প্রতিদিনই একটু একটু করে নিজের জায়গাটা দর্শকের কাছে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে জি বাংলার পরিণীতা ধারাবাহিক। রাত ৮টা বাজলেই টেলিভিশনের পর্দার সামনে দর্শক বসে পড়েন এই ধারাবাহিক দেখার জন্য। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে দোকানে এসে শিরিন নিজেদের কাজ শুরু করে দেয়, গয়নার ট্যাগ বদলে দিতে থাকে সকলের আড়ালে। তুড়িতা ধরতেও পারে না। এরপর পারুল মাঝ রাস্তায় গিয়ে দেখে সে ফোনটা দোকানে ফেলে এসেছে, তাই আবার যায় দোকানে ফোনটা আনার জন্য। তখনই পারুলের শিরিনদের ছন্দবেশ দেখে সন্দেহ হয়, কিন্তু যেহেতু ইউনিভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছিল পারুলের, তাই সে কিছুই খেয়াল করে না। তড়িতার বেখেয়ালের জন্য কয়েক হাজার টাকার লস হয়। প্রথম দিন দোকানের সমস্ত কাজ মিটিয়ে বাড়ি ফিরে তড়িতা। তারপর বাড়িতে এসেই তড়িতার শ্বশুর মশাই চিৎকার চেঁচামেচি শুরু করে। দোকানে বিরাট বড় লস করে দিয়ে এসেছে তড়িতা, সেই নিয়ে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায়। আর তাই দেখে রায়ানের মা কাকিমা আরো উস্কানি দিতে থাকে। এরপর দাদু এসে সমস্ত ঘটনা শুনে তো বিরাট রেগে যায় পারুলের ওপরে, তড়িতাকে দোকানে যেতে যাওয়ার অনুমতি দেয় না আর। কিন্তু পারুল তড়িতাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে। দাদু বলে যদি পারুল তড়িতাকে নির্দোষ প্রমাণ করতে পারে এবং প্রমাণ করতে পারে সে ঠিক, তাহলেই একমাত্র দোকানে বসতে পারবে তড়িতা। এরপর পারুল তড়িতা ময়নাক এবং মল্লার মিলে ওই কাস্টমারের দেওয়া ভুল ঠিকানায় গিয়ে দেখে সেখানে কোনো বাড়ি নেই। সকলেই বুঝতে পারে তড়িতাকে ওই কাস্টমার মিথ্যে কথা বলেছে। দোকানে গিয়ে তারপর তড়িতা ওই কাস্টমারের বিলের ডিটেলস বের করে দেয়। আর সেই বিলের মধ্যে পারুল দেখতে পায় শিরিনের বাবার নাম। সেটা দেখে খটকা লাগে পারুলের। সঙ্গে সঙ্গে কাস্টমারদের ফুটেজ দেখে পারুল। তারপর এই ছদ্মবেশী শিরিন এবং তার বন্ধুদের চিনতে পারে। ওদিকে পারুল শিরিনের বাবাকে ফোন করে তার কার্ডের ডিটেলস এর সম্পর্কে সবটাই জানিয়ে নিশ্চিন্ত হয় এই কাণ্ডের সঙ্গে শিরিন জড়িত রয়েছে। পরের দিন সঙ্গে সঙ্গে পারুল শিরিনের বাড়িতে পৌঁছে গিয়েছে, তার সামনেই তার বাবাকে জানায় শিরিন কি করেছে। শিরিনের বাবা তো মেয়ের এই সমস্ত কাণ্ডে লজ্জিত বোধ করে। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।